আমার কাজ এখানে আমি ৩ ধরনের কাজ যেইগুলি নানান সময়ে করা আ উপস্থাপন হয়েছে। এটা অনেকটাই ক্রিয়েটরের ইচ্ছায়। উনি আমার অনেক ধরনের কাজ দেখে এই ৩ ধরনের কাজকে উনি রাখতে চেয়েছেন যে ৩ টা ধরন আলাদা করে এবং এই ৩ টা ধরনের মধ্যেও একটা সময়কাল আছে। একটা বিশেষ করে যেই কাজটা এখন দেখা যাচ্ছে আমার পেছনে, এই কাজটা একদমই আমাদের গ্রাম বাংলার একটা ট্র্যাডিশনাল কাজ। এই কাজটা চট করেই বলা যায় যে এটা একদমই আমাদের অঞ্চলের সকল মানুষ, সকল পাড়াগাঁয়ে যেকোনো মানুষই এটা একসময় করতে পারতেন এবং এটার প্রচলন একটু কমে গেছে এখন। তাও এই কাজটা মানুষ করেন এবং এটা দিয়ে আমাদের একদম গ্রাম বাংলার মানুষের যে নান্দনিকতা বা নন্দনবোধ, এটা জাগ্রত আছে এই পরম্পরার ভেতর দিয়ে। এটা আমি প্র্যাকটিস করি এখন এবং ওই জায়গা থেকেই করি যে এর সাথে আমার একটা শিকড়ের সম্পর্ক আছে। এটা চমৎকার একটা অভিজ্ঞতা এবার এবং আমি মনে করি যে এক্সিবিশনটাও খুবই চমৎকার হয়েছে। এটা শুধু আমার কাজ আছে বলেই না, এখানে এটা একটা খুব চমৎকার কিউরেটিং শো হয়েছে আমি মনে করি এবং আমাদের যে কিউরেটর শর্মিলী রহমান উনি অনেক পরিশ্রম করেছে এই শোটার জন্য এবং এই কৃতিত্বটা অনেক বেশি তার। এমন খুব ছোট স্পেসের মধ্যে আমাদের প্রায় ৬ জন আর্টিস্ট যারা নানা রকম এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করেন তাদের ইয়েতে এবং সব আর্টিস্টকে একটি স্পেসে এমন সুন্দরভাবে অল্টারনেটিভ করে জায়গা তৈরি করে দিয়েছেন এবং উনি যেভাবে বিন্যস্ত করেছেন সবার কাজকে, এইটা একটা দৃষ্টান্ত আমি মনে করি যে দর্শককে একটা সময়ের বিশেষ করে এই সময়ে যারা একদম ইয়াং আর্টিস্ট তাদের যে শিল্পচিন্তা বা তাদের যে ভাবনা, এইটার নানানমুখী উপস্থাপন একসাথে দেখা যাচ্ছে আর কি। এটা খুবই চমৎকার, এটা সচরাচর দেখা যায় না এক্সিবিশনগুলিতে এবং এই এক্সিবিশনটার মধ্যে এই সময়ের যে বিষয় আছে, সময়কে ধরার একটা প্রবণতা আছে, এটা যে কোনো দর্শক এসেই চট করে একটু বুঝতে পারেন আমার ধারণা। এই কারণে আমার কাছে এই এক্সিবিশনটা খুব ভালো লেগেছে। যারা দেখেছেন তারা হয়তো এটা উপভোগ করেছেন, যারা দেখেন নাই তারা হয়তো মানে কি বলা যায়, মিস করবেন এই এক্সিবিশনটাকে।